আমি তো ভয় পাই না, খালি মাঝে মাঝে একটু ডরাই। বাবা কি সানি লিওনের কোনো আত্মীয় স্বজন নাকি? ধ্যান তো একবারে সানি লিওনের ভিডিও, যার কথা কই তার সানি লিওনের আত্মীয় স্বজন মনে হয়। এখানে সমস্যা আছে, এখানে থাকা যাবে না। বলো বলো বলো। দয়া। 3, 2, 1. আমি এখন বুঝতে পারছি যে চোরটা তুমি আমারে মারো নাই। কিন্তু স্যার আমাকে মারলো না কেটা? ইন্সপেক্টর দয়া, আসলে কাহিনীটা কি? বস দাঁড়ান দাঁড়ান, আমি তো একটা কথা কইতে ভুলে গেছি গে। আর এই কথা যদি আমার মনে থাকতো, আমি জীবনে আপনার বলে বই চুরি করতে যাইতাম না। কেন কেন কি হয়েছে? আমরা যে বইটা চুরি করতে গেছি, ওই বই তো কোনো মানুষ পাহারা দেয় না। কি? তাহলে কেডা পাহারা দেয়? ওই বই পাহারা দেয় দুইটা ভয়ঙ্কর ব্লগার আত্মা। হ্যাঁ, আত্মা। ও তুই সম্রে। আর আপনি যদি এসি বইয়ে ভয় পান, তাহলে আমরা কি করবো? তাই না? আমি ভয় পাই নাই। ভয় পান না, তাহলে আপনি আমার বলে কি করেন? ও, ওটা তর্কল না। আমি তো ভয় পাই না, খালি মাঝে মাঝে একটু ডরাই। কিন্তু আমার মাথায় একটা জিনিস ধরতেছে না, ওই বইটা রেখে লেগে ভূতেরই পাহারা দেওয়া লাগবো, মানুষ দিলেই তো হইতো। বস, এটার পিছনে একটা ঘটনা আছে, তাহলে শুনেন ঘটনা। ও কিছু তো দেখা যায় না। আরে ওই যে ভালো করে দেখেন। আজকে খাওয়ানোর কিছু পাইছস? হ্যাঁ বস, শ্মশানের কাছে একটা কুত্তা পাইছি। ওই কুত্তাটা আমার চিল্লাইছিল, ওটারে খাইয়া ধুয়ে এলাম এখন। তুই তো তবু কুত্তা খাইছস, আর আমি তো এখন একটা ছাগলও পাইলাম না। আজকে চলমু কেমনে? বস, আমরা দুইজন মিলা এত বড় জঙ্গলে প্রতিদিন কেমনে খাবার খুঁজি, আমাকে বড় একটা টিম দরকার। না, কথা তো তুই খারাপ করস নাই, আসলে আমাকে একটা টিম দরকার, কিন্তু কই পামু? বস, বেয়াদবি না নিলে একটা কথা কইবার চাই। আরে বেদবের কিছু নাই, কইয়া বালা। বস, আমরা তো ব্লক করতে করতে মরে গেলাম, এখন আমাকে মতো যারা ব্লক করতে করতে মরে যাইব, ওকে ধরে ধরে আইনে আমাকে টিমে যোগ দিয়ামু, আমাকে টিমটা এত বড় করমু, পরে আপনি আর আমি বয়া বয়া খাম, ওরা সবাই খাওয়ান খুঁজবো। তোর কথায় যুক্তি আছে, কিন্তু ওরা যদি ব্লক না করে আর যদি নাই মরে, তাহলে আর আমগো টিমে আইব কেমনে? বস, ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, ওরা মরবো, ব্লগও করবো, আমাকে টিমেও যোগ হইব, তবে এটার লিগে আমাকে একটা কাজ করতে হইব। বিকাশ, বস, যে বইটার ভিতরে ব্লগ নামে ভাইরাসটা ধ্বংস করার রহস্য আছে, ওই বইটা আমাকে হেফাজত করতে হইব, তাইলে আর এই ব্লগ নামক ভাইরাসটারে কেউ ধ্বংস করতে পারবো না। ঠিকই কইছস। ল তাইলে ওই বইটা এখন থেকে আমাকে হেফাজতে রাখবো। আয়। মারছি, ওরা যে প্রতিজ্ঞা নিছে, এতে করে তো আমরা তো ওদের কাছ থেকে এই বই ছিনাই আনতে পারবো না। কিন্তু ছিনাই না আনলে তো টাকাও পাবো না। টাকা? কিসের টাকা? আরে ঘটনা হলো গিয়া, আমরা যদি এই কেসটা সমাধান করতে পারতাম, তাহলে সরকার থেকে আমাকে 10 লাখ টাকা পুরস্কার দিত। এই কথাটাই যে এসিপি স্যার আপনার কবার মানা করছে, যদি আপনি যাই না যান, আপনার ভাতটা তো বেশি দেওয়া লাগবো, এই ভাতটা বেশি না দেওয়ার লিগাই আপনার কইতে মানা করছে এসিপি স্যারে। এত চাইছিল আপনার হালকা পাতলা কিছু ধরাই দিয়ে বিদায় করে দিবার। আরে আরে অভিজিৎ, তুমি রাইগো না, তোমার ভাগেরটা তুমি পাইবা। কিন্তু দয়া, এই কেস সমাধান করবো কিভাবে? এই ভূত তাড়াবো কিভাবে? কোনো একটা উপায় বের করো তাড়াতাড়ি। স্যার, আমার কাছে একটা সমাধান আছে। সমাধান আছে তোমার কাছে? কে সমাধান? দয়া তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। বাবা ডিস্টার্ব সানি। বাবা কি সানি লিওনের কোনো আত্মীয় স্বজন নাকি?
দেন তো একবারে সানি লিওনের ভিডিও, যার কথা কই তার সানি লিওনের আত্মীয় স্বজন মনে হয়। এটা হলো তান্ত্রিক বাবা ডিস্টার্ব সানি, অনেক পাওয়ার। তাহলে তো ঠিকই আছে, তাহলে ওই বাবার কাছে আমাদের যেতে হবে। দয়া, তাহলে চলো আমরা সবাই বাবার কাছে যাই। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার কি হলো? আরে এই চশমা ব্লেজার এগুলো খুলে থেকে যান। কেন? বাবা আবার স্বভাব খারাপ, এগুলো দেখলে দক্ষিণা স্বরূপ রেখে দেয়। না, এগুলো বাবারা দেওয়া যাবে না। এটা আমি টুকাইবার যাই পয়টা পাইছি, নিয়ে গেলে আবার রেখে দিলে ভেজাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো রেখে যাবো। চলো 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 বাবা।